অন্ধকার জগতের বাস্তব গল্প অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা গুলশানের চামেলি। এমডি ইকবাল পরিচালিত এই সিনেমায় দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন নায়ক আমিন খান। তবে এবার নায়ক নয়, হাজির হবেন খলনায়ক চরিত্রে। পাশাপাশি এই চলচ্চিত্রে আরও দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার সহ দেশের নবীন ও প্রবীণ একাধিক তারকাকে। ঈদকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে গুলশানের চামেলি। বিস্তারিত জানাচ্ছেন অরণ্য আনোয়ার। গুলশানের চামেলি নামটাই যেন এক ধরনের রহস্যে ঘেরা, আর সেই রহস্যকে কেন্দ্র করেই নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা। অন্ধকার জগতের নির্মম বাস্তবতার মিশেলেই তৈরি হয়েছে এ চলচ্চিত্রের সংলাপ। সুন্দর নামের ছবি, নামই বোঝায় যে চলচ্চিত্র কি হতে পারে। এর মধ্যে হয়ে গেল গুলশানের চামেলির শুভ মহরত। সম্প্রতি রাজধানীর একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিনেমাটির শুভ মহরত ঘোষণা করা হয়। এই সময় সেখানে উপস্থিত ছিলেন এই সিনেমার অভিনয় শিল্পী সহ চলচ্চিত্রের বিশিষ্টজনেরা। ইকবালের প্রায় সবগুলো ছবিতে অভিনয় করেছি আমি, জানি না এই ছবিতে আছি কিনা। যদি থাকি তাহলে ভালো লাগবে কাজ করতে। কয়েকটা দিন অন্তত চলচ্চিত্রের মানুষদের মধ্যে গল্প গুজব করে সময় কাটবে। যে চামেলিদের আমি দেখি, আমি জানি না এইটার গল্প কি। আমার কাছে মনে হয়, আমার আইডিয়া হয় যে ওই সমস্ত চামেলি নিয়েই হয়তো বা এই গল্পটা, আমার কাছে মনে হয়। কারণ গুলশানের চামেলি দিয়ে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন আমিন খান ও রোজিনা। তাদের সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার মধুমিতা সরকার। এই ছবি যেন খুবই ভালো চলে, মানে আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য আবার সেই বাতাস বয়। আপনার গুলশানের চামেলি দিয়ে এই আশা প্রত্যাশা করি। আমাদের সবারই চেষ্টা থাকবে একটা সুন্দর ছবি উপহার দেওয়ার আপনাদের জন্য। সত্যি আমি অন্তর থেকে চাই ছবিটি যেন একটা সুন্দর ছবি হয়। সিনেমাটা রিলিজ করার পর আপনারা অনেক ভালো মন করে এটা দেখতে গেলেন। এখানে আমার অনেকটা পারফরমেন্সের অনেক দায়িত্ব রয়ে গেছে। আমি চাই না যে আপনারা নিরাশ হন। সিনেমাটিতে আরও অভিনয় করবেন আজমেরি হক বাঁধন, ওমর সানি, মিশা সদাগর সহ অনেকেই। এতে অভিনয় করতে পারেন শিবা শানুও। এখানে যারা আসলে আমার সহশিল্পী আছেন, আমি তাদের অভিনয় দেখে ছোটবেলা থেকে বড় হয়েছি। তো আমার কাছে আসলে ওনাদের সাথে স্ক্রিন শেয়ার করা মানে একটা বিশাল ব্যাপার। আজকে এই ছবির প্রডিউসার যিনি জাহাঙ্গীর ভাইকে সাধুবাদ জানাই যে এখন ফিল্মের করা, তারপর উনি এইরকম একটা বিগ বাজেট নিয়ে, বিগ স্ক্রিনে, বিগ লোকেশনে, বিগ গল্প নিয়ে অনেক বড় একটা ছবি করতে চেষ্টা করছেন। এমডি ইকবাল পরিচালিত গুলশানের চামেলি আগামী ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই গুলশানের চামেলিটা সফল হবে। আর এই গুলশানের চামেলি বলতে আপনারা অনেকে মনে করেন যে এই প্রস্টিটিউট, শুধু প্রস্টিটিউট মনে করলে এটা হবে না, ঠিক আছে? এটা প্রস্টিটিউট, পুরোপুরি প্রস্টিটিউট। আমি এটা ওই ব্যাপারে বলতেই চাই না, ঠিক আছে? বাট এইটা অন্যরকম থিম, অন্যরকমের একটা গল্প। শুটিং শুরুর আগেই চলচ্চিত্র বিশ্লেষকদের আলোচনার টেবিলে জায়গা দখল করে নিয়েছে গুলশানের চামেলি। অরণ্য আনোয়ার, ৭১, ঢাকা।